সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নাম রেখে গুগলে সার্চ দাও, কেমন সন্তান, কেমন নেতা। মিশর সিরিয়াকে বিজয়ের পতাকা উড়িয়েছে সালাউদ্দিন আইয়ুবী। বাইতুল মুকাদ্দাস জালিমের হাত থেকে মুক্ত করেছেন। ওই মা বাবার কলিজার মহব্বতের দোয়ার ফসল। এর পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ সন্তান দিয়েছেন, কত মা বাবা সন্তান পায় না, কান্না করে সন্তান পেলাম না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছে, আল্লাহর কাছে সন্তানটারে উপহার দিয়া যান। সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, বাধা নাই। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে আম্মা জানের কাছে অনুরোধ, বেয়াদব বানাবেন না। সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ कैफुअत निस्बत रा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हमकुम कबूल। এই দুনিয়াতে ওলি আব্দুল গাউস কুতুব নবী পয়গম্বর সব মায়ের থেকে আসেন। অতএব দুনিয়াতে সন্তান ভালো হতে হলে মাকে ভালো হতে হবে। যদি ফল ভালো খাইতে চাও, ভালো গাছ লাগাও, গাছ ভালো হবে তো ফল ভালো হবে। আম্মা জানের আদর্শ ভালো হবে, সন্তানের আদর্শ ভালো হবে। একটা সন্তানের দ্বারাই সম্ভব পুরা গাজীপুরকে আলোকিত করে দেওয়া। এই আদর্শ আসবে মায়ের থেকে। এই জন্য ইমাম গজালি বলেন, মা বাবার মধ্যে মা হলো সন্তানের প্রাথমিক শিক্ষিকা। ও সন্তানের মা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। সময় নাই, এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন। আমি প্রায় সময় একটা ঘটনা বলি। দুই ভাই জীবন চালাচ্ছে। ছোট ভাই বড় ভাইয়ের আগে বিবাহ করে ফেলল। বড় ভাই বিয়ে করে না। দীর্ঘদিন পরে বড় ভাইকে ছোট ভাই প্রশ্ন করলো, ভাইজান বিবাহ কেন করো না? তুমি চাও কি? বলে আমার মনের মতো মেয়ে পাই না। তাই নাকি? বলে হ্যাঁ। তোমার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এনে দিব। সুন্দরী রূপসী মেয়ের সন্ধান দিল। এবার কয় সুন্দরী চাই না, আমি এই মেয়েকে বিবাহ করব না। টাকা চাই না, সুন্দর চেহারা চাই না, তো তুমি কি চাও? বড় ভাই ডাক দিয়ে কয়, শুনে রাখ, আমি একজন ধর্মা, আমার একজন অর্ধাঙ্গিনী সহধর্মিনী, যার দিয়ে আমার জীবনের ফুলের বাগান সাজাবো, এমন একটা স্ত্রী আমি চাই, যেই বিবি আমার হাতটা ধরে আমাকে জান্নাতের দরজা দিয়ে ঢুকায় দিবে। এমন স্ত্রী আমি চাই, যেই স্ত্রীর কারণে আমার সন্তানগুলো জমিনের মধ্যে আদর্শের মডেল হবে। ছোট ভাই কয়, এই মাইয়া কই বাবা? আছে জগতে, তোমার কপালে বিয়া নাই। বড় ভাই বলে, শুনে রাখ, আমার অন্তরের নিয়ত যদি 100 একুরেট হয়, আমার নিয়তে যদি ভেজাল না থাকে, আজ না হয় কাল আমার আল্লাহ আমার আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। বড় ভাই ধৈর্যের সাথে দোয়া করতেছেন। এলাকার বাহির, এলাকায় বাহির, গ্রামে মাঝে মাঝে আল্লাহওয়ালা আসেন, বুজুর্গ এসে এলাকার মানুষের নিয়ে তালিম দেয়, দোয়া করে। মানুষ দোয়ার জন্য ভিড় জমায়। খবর পাইয়া দীর্ঘদিন পর বড় ভাই চলে গেল আল্লাহওয়ালার কাছে দোয়া আনার জন্য। নবী আর পাইবা না, আবু বকরের পাইবা না, ওমরের পাইবা না, যাদের নজর লাগলে দুনিয়াদারের অন্তর আখিরাত মুখী হয়ে যাইত, যাদের নজর লাগা মাত্র বাঁকা অন্তর সোজা হয়ে যাইত। এখন আর আবু বকর নাই, ওমর, ওসমান, আলী নাই। আবু হানিফারে আর দেখতে পারবা না, ইমাম বুখারীকে আর দেখতে পাবা না। রে মুমিন, এখন এই জমিনের মধ্যে কই আবু বকরের বরকত পাবো? কোথায় আমাদেরকে আবু বকরের মতো ছায়া দিবে, মহব্বতের কোলে তুলে নিবে? এই জমিনে বর্তমানে উলামায়ে আহলে হক ছাড়া আর কেউ নাই। কিন্তু উলামাদের মধ্যে একদম বাতিল পাগল। উলামায়ে আহলে হকের ছায়া তলে যেন যেতে না পারে, এই জন্য তারা বিভিন্ন ভাবে প্রপাগান্ডা ছড়ায়। বলে ওলিয়া উলিয়া মানার দরকার নাই, ওলিয়া উলিয়া মানিয়ে কোনো লাভ
লাভ নাই। আমি চ্যালেঞ্জ করে বলি, শুধু তাই না, কসম করে বলে গেলাম, গাজীপুরের মুসলমানেরা, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে ওলি লাগে না, আউলিয়া মানি না, ওলি মানি না, আল্লাহর কসম তিনবার করে বললাম, তারা কোরআন মানে না, বুখারী শরীফও তারা মানে না। কোন বাবার সন্তান থাকলে আমার কথার কাউন্টার দাও। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না, তারা বুখারী শরীফ মানে না, এরা আহলে বাতিল, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এরা নবীর উম্মতের দল। সাবধান, যে আল্লাহওয়ালাদের নজর লাগলে মানুষের দিল নরম হয়ে যায়। এখানে আপনারা যারা বসছেন, আল্লাহর সাক্ষী রেখে একটা জবাব দেন। উলামায়ে আহলে হকের এই প্যান্ডেলে বসিয়া বয়ান শোনার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আপনার অন্তরে একটু দাগ কাটছেনি, ধাক্কা লাগছেনি, আরে আমি কি করলাম, আমার উপায় কি হবে? আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা আলেমের বয়ানে বসলে যদি অন্তরে ধাক্কা লাগে, যেই মানুষটা আলেমদের পেছনে সময় লাগাবে বছরকে বছর, ওই বান্দা জান্নাতি হইয়াই মরণের সম্ভব। সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তালে তোরা তলে কুনাতে জামানা, সোহবতে বা আউলিয়া বেতেরা সাদ সালাত বেরিয়া। বুঝাবার সময় আমার নাই। অনেক বাচ্চা অসুস্থ, খানা খায় না, কোনো রুচি নাই, শুকায় যায়, ডাক্তার ফেল, কবিরাজ ফেল। এইবার আইসি একজন বুজুর্গ ইমাম সাহেবের কাছে, হুজুর একটু পানি ভরা দেন, দম করেন। ডাক্তার দেখান না, বলে হ্যাঁ, এরপরও ভালো হয় না, কেন? কয় এলাকার সবাই বলে বদনজর, বদনজর, বদনজর। হয়নি? নবীও বলে বদনজর হক। গাভীর মধ্যে দুধ হয় 13 কেজি, বদনজর লাগছে, কয় পানি ভরা দেন, দুধ হয় 1.5 কেজি। হয়নি? বদনজর লাগেনি? লাগে। কার বদনজর? খতিব সাহেবের, বড় হুজুরের, সমাজের বড় গাঞ্জাখোর, সমাজের বেনামাজি বেআমল যদি হঠাৎ করে বদনজর লাগায়, এত সুন্দর গাভীর দুধ, গজব শুরু। 13 কেজিতে 1.5 কেজি। বাচ্চার উপরে নজর দিছে বদনজর, বাচ্চা অসুস্থ। একটা বেঈমান, বেনামাজি, মদখোর, সুদখোর, গাঞ্জাখোরের চোখের নজরে একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন হতে পারে, যে আল্লাহওয়ালা নামাজ রোজা তাকওয়ার উপরে চলে, চোখের পানি নিয়ে চলে, দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, ওই আল্লাহওয়ালা যদি বেনামাজির নেক নজর দেয়, আল্লাহওয়ালাদের নজরে কেন অ্যাকশন হবে না? এজন্য আল্লাহওয়ালাদের নজরে বড় দাম। এজন্য আমি এমনি বলি না যে যারা আউলিয়া উলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। আমি এমনি বলি না, বিস্তারিত বলার সময় নাই। ও আল্লাহর বান্দারা, এবার ওই বুজুর্গের কাছে দোয়ার জন্য গেলেন। হুজুর আমার জন্য দোয়া করবে। আমি এখনো বিবাহের সিঁড়িতে পা রাখি নাই। হুজুর দোয়া করতেছেন, হঠাৎ জানালার পাশে দিয়া পর্দার আড়াল থেকে একটা যুবতী মেয়ে সালাম দিল হুজুরকে, ঘরের বাইরে, মসজিদের বাইরে। হুজুর আমার আব্বা অসুস্থ, দোয়া করবেন। এই আম্মি মেয়েকে বলল, মা তোমার বিবাহের বন্দোবস্ত হয়েছে কি হয় নাই? দোয়া করবেন। বলে এখনো কেন হয় না? বলে আমি মনের মতো স্বামী পাই না। বলে কেমন স্বামী চাও? ওই মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর দোয়া করবেন, আল্লাহ জানো আমার এমন একটা স্বামী মিলায় দেয় যে আমার হাতটা ধরে আমার জান্নাতের দরজা দিয়ে ঢুকায় দিবে, আর এমন একটা সন্তান আমাকে উপহার দিবে যেই সন্তান হবে উম্মতের জান্নাতের জন্য মডেল রাহবার। এইবার ওই আল্লাহর বান্দা হুজুরের এই কথা শুনে ডাক দিয়া বলে, হুজুর আল্লাহর কাছে দোয়া করবেন, আমার মনে তামান্নাও তো
চাহিদার একটা কন্যা চাই আমার বিবি হিসাবে। যেই বিবি আমার হাত ধরে আমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাবেন এবং একটা সন্তান উপহার দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের মাধ্যমে দুনিয়ার জমিনে মানুষের জান্নাতে নেওয়ার একটা উপক্রম হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করলে অন্তর দিয়া আল্লাহ দোয়া ফিরায় দেয় না। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা দোয়া করবা সাথে সাথে আমার আল্লাহ জবাব দিয়ে দিবেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তো আলাদা কোনো আপন আমগো ছাড়া কেউ নাই। আল্লাহর এই জমিনের মধ্যে আপন আমরা মানুষ, আবার এই মানুষের মধ্যে যারা মুমিন তারা আল্লাহর আরো প্রিয়। আবার এই মুমিনদের ভিতরে আখিরি নবীর উম্মত যারা তারা আল্লাহর কাছে আরো দামি আরো প্রিয়। আখিরি নবীর উম্মত হইয়া দোয়া করলে দোয়া ফেরত যাবে না। এইবার হুজুর যদি একটু দোয়া করে না, এই মেয়েটার প্রস্তাবে যদি আপনি আমার সাথে বিবাহের বন্ধন করে দেন আমার জীবনটা ধন্য হবে। হুজুর বলে এই মেয়েটার ফ্যামিলি তো বড় গরিব, বলে আমার গরিবের দরকার নাই, আমি জান্নাতি একটা বিবি চাই যার দ্বারা আমার দুনিয়া আখিরাত হবে বড় উজ্জ্বল। ঠিক বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেল যুবক, আর এই যুবতী নিয়ে দাম্পত্য জীবন শুরু। আজান হতে হতে নামাজের মুসাল্লায় দাঁড়ায় যায়। স্বামী সংসারের জন্য কাজে বের হয়, স্ত্রী ঘুমায় না, ঘরের মধ্যে নামাজের মুসাল্লায় বয়ে দোয়া করে, আল্লাহ আমার স্বামী রুজি রোজগারে বরকত দাও, চলার পথে তুমি হেফাজত করো। ঘুমাইয়া গেলে স্ত্রী উঠিয়া গেলে স্বামীকে ডাক দেয়, স্বামী আগে উঠলে স্ত্রীকে ডাক দেয়, নামাজ পড়ো, পর্দা রক্ষা করে চলো। আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ তাদের দোয়ার মাধ্যমে এমন একটা সন্তান এই জমিনের মধ্যে দান করলেন, যেই সন্তানের মাধ্যমে মিশর সিরিয়া পর্যন্ত শান্তির পতাকা উড্ডীন হয়ে গেল। শুধু তাই না, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস হস্তগত এনে ফেললো। জালেমদের হাত থেকে হাতের মধ্যে নিয়ে আইনা মুসলমানের শান্তির জিন্দেগির উপহার দিল। যেই সন্তানটা মিশরকে বিজয় করলো, সিরিয়াকে বিজয় করলো, বাইতুল মুকাদ্দাসকে জালেমের হাত থেকে মুক্ত করলো, ইতিহাসের পৃষ্ঠা খুলিয়া দেখো, গুগলে সার্চ দিয়া দেখবা, ওই সন্তানটাই হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নাম রেখে গুগলে সার্চ দাও, কেমন সন্তান, কেমন নেতা। মিশর সিরিয়াকে বিজয়ের পতাকা উড়াইছে সালাউদ্দিন আইয়ুবী। বাইতুল মুকাদ্দাস জালিমের হাত থেকে মুক্ত করেছেন। ওই মা বাবার কলিজার মহব্বতের দোয়ার ফসল। এ পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ সন্তান দিয়েছেন, কত মা বাবা সন্তান পায় না, কান্না করে সন্তান পেলাম না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছে, আল্লাহর কাছে সন্তানটারে উপহার দিয়া যান। সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, বাধা নাই, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে আম্মা জানের কাছে অনুরোধ, বেয়াদব বানাবেন না। সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে মুরব্বীরা যেন কষ্ট না পায়, সন্তানের আচরণে বন্ধু বান্ধবেরা যেন কষ্ট না পায়। সন্তানটাকে ডাক্তার বানাবেন, তবে আদর্শ ডাক্তার। ও যুবকেরাও, তোমরাও তৈরি হয়ে যাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবা মরিয়া গেল তোমার সুনাম অক্ষুণ্ণ থাকবে। সমাজের ভেতরে তোমার জন্য মানুষ কলিজা ভরে দোয়া করবে। তোমার স্কুল ছাড়ার দরকার নাই, আল্লাহর নবীর তরিকা মানিয়া জান্নাত পাইতে হলে তোমার ব্যবসা ছাড়ার দরকার নাই, চাকরি ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওখানে থাইকেই তুমি 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো।
আলেমদের পরামর্শ নিয়ে চলো, দেশ ও জাতির পক্ষে কাজ করো, বিরোধিতা না করে নিজের জবানকে হেফাজত করো, উলামায়ে কেরামদের দোয়া নিয়ে চলার চেষ্টা করো। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তোমার সুনাম আকাশচুম্বী করে দিবেন। তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তুমি অমর হয়ে থাকবে মানুষের অন্তরে। পিছনের গুনাহ থেকে আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন, তওবা করো। তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, পাঁচ ওয়াক্ত নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারো না? ও আল্লাহর বান্দারা, আসলে তোমার অন্তর দুনিয়া দখল করেছে, শয়তান দখল করেছে। এখনো সময় আছে, তওবা করে নাও। মরিয়া গেলে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামাদের বিরোধিতা করবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, মা বাবার দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো, পাঁচ বেলার নামাজ ঠিক মতো পড়বো। অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, তওবা করার নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজি নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন। মা বাবার দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক সবাইকে কবুল করেন। যুবকেরা নামাজ চালু করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। নামাজ কয়েক তো শুধু জুমার দিন না, প্রতিদিন? মাঝে মাঝে দুই এক ওয়াক্ত ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? নাই বলার পরে যদি ছাড়ো, বিচারটা কত কঠিন হবে। আল্লাহ পাক হেফাজত করেন।